সিলেট সহ 15 জেলার বন্যায় কবলিত, এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 20 লাখ মানুষ। দর্শক আমন্ত্রণ জানাচ্ছি গোলাপগঞ্জ উপজেলার প্রথম মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল জিবস 24-এর সরাসরি ফেসবুক লাইভ থেকে। আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলার যে সুনামপুর এলাকা আছে সেই সুনামপুর এলাকায়, এবং ঠিক সুনামপুর ব্রিজের নিচ থেকে আমি সরাসরি সবাইকে দেখানোর চেষ্টা করতেছি। এবং আপনাদের যে সংবাদটি দিতে চাই এই মুহূর্তে সেটি হচ্ছে, এখন পর্যন্ত দেশে 15 জেলার মানুষ বন্যায় কবলিত হয়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 20 লাখ মানুষ, এবং এই 20 লাখ মানুষের পাশাপাশি কিন্তু আরও অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও গ্রামীণ সড়ক থেকে শুরু করে ঘর বাড়ি থেকে শুরু করে মানুষের জনের অনেক কিছুই ক্ষয়ক্ষতি হয়েছে। এবং এছাড়াও মানবেতর জীবনযাপন করতেছেন মানুষজন এই মুহূর্তে। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছেন তারা এই মুহূর্তে খুবই কষ্টে জীবনযাপন করতেছেন। তো যেই সংবাদটি আপনাদের দিতে চাই এই মুহূর্তে, দেশের চলমান যে বন্যা চলছে সেই চলমান বন্যায় কিন্তু এখন পর্যন্ত দেশের 15টি জেলা আক্রান্ত হয়েছে, এবং এতে প্রায় 20 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। আজকের সংবাদ মাধ্যমে সেটি উঠে এসেছে। এবং আরেকটি দুঃখের সংবাদ যেটি দিতে চাই যে আগামী আগস্ট ও সেপ্টেম্বর মাসে কিন্তু আরেকটি বন্যা হওয়ারও আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তিনি, এবং সেটি কিন্তু বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকেই সেটি জানানো হয়েছে। এখন পর্যন্ত সরকার থেকে বন্যা কবলিত 15 জেলায় এ পর্যন্ত 3,10,00,000 টাকা ও 8,700 টন ত্রাণের চাল এবং 58,500 শুকনো ব্যাগ ও অন্যান্য খাবার সহ শিশু খাদ্য কেনার জন্য 60 লাখ টাকা এবং গোখাদ্য কেনার জন্য 60 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে সরকার থেকে। এছাড়াও 15 জেলার বন্যা হলে পুরো জেলা আক্রান্ত নয় জানিয়েছেন তিনি। এবং 15 জেলার মধ্যে কিন্তু দেখা গেছে যে আমরা বিশেষ করে সিলেট বিভাগের যেটি কথা বলতে চাই, বা সিলেট জেলার কথা যেটি বলতে চাই, সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ মৌলভীবাজার সহ মৌলভীবাজার যে নিম্নাঞ্চলগুলো আছে, সুনামগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো আছে, হবিগঞ্জের যে নিম্নাঞ্চলগুলো আছে সেগুলো কিন্তু প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটি উঠে আসছে প্রতিদিন। এবং সিলেটের খবর যেটি জানিয়ে দিতে চাই যে সিলেটের সীমান্তবর্তী যে উপজেলাগুলো আছে, বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ সহ 5টি এলাকার জনগণ কিন্তু ইতিমধ্যেই কিন্তু খুবই কষ্টে জীবনযাপন করতেছেন। তো যেটি আপনাদের জানিয়ে দিতে চাই যে চলমান যে বন্যায়, সেই বন্যায় কিন্তু 20 লাখ মানুষ কিন্তু এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত আছেন। এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোলাপগঞ্জ উপজেলার যেই সুনামপুর ব্রিজ, সেই সুনামপুর ব্রিজের ঠিক বাজারের যে নিচে যে বাজার আছে সেই বাজারে আমি এই মুহূর্তে অবস্থান করছি। এবং এই বাজারটির যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে কুশিয়ারা নদী বয়ে গেছে পাশ দিয়ে বাজারে, সেই কুশিয়ারা নদীর পাশেই কিন্তু এই বাজার অবস্থিত। এবং বাজারের যে পরিস্থিতি বর্তমানে দেখতে পাচ্ছেন, কয়েকদিন আগেও ছিল এই বাজারে পানি, এবং এই পানি আসার ফলে কিন্তু এই বাজার, এই যে পাশ দিয়ে যে কুশিয়ারা নদী বয়ে গেছে, সেই কুশিয়ারা নদী বয়ে যাওয়ার কারণে এই যে এই বাজারটা বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে কিন্তু অনেক জায়গা কিন্তু ইতিমধ্যেই নদীর বুকে টেনে নিয়ে যাচ্ছে, এবং নদীর যে স্রোতে পানি যাচ্ছে সেদিকেই কিন্তু এই যে বাজারটা আছে সেই বাজার কিন্তু হঠাৎ হয়তো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু অনেকটা জায়গায় কিন্তু ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। যদি স্থানীয় প্রশাসনের কর্তৃক যদি এই জায়গাটা কিন্তু এখন যদি এই মুহূর্তে যদি বা এই বন্যা শেষ হওয়ার পরপরই যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে কিন্তু এই যে সুনামপুর বাজার আছে সেই সুনামপুর বাজার কিন্তু একসময় বিলীন হয়ে যাবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যে এই বিষয়টা একটু নজরে নেওয়ার জন্য। এবং আমি এই মুহূর্তে যে খবরটি আপনাদের জানাচ্ছিলাম সবাইকে, যে দেশের 15 জেলার মানুষ কিন্তু ইতিমধ্যেই বন্যায় কবলিত হয়েছেন, এবং এই বন্যায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 20 লাখ মানুষ। এবং
গ্রামীণ সড়ক থেকে শুরু করে মানুষের জীবনযাপন খুবই কষ্টে দিন যাচ্ছে, এবং গ্রামীণ যে সড়কগুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং পানির যে গর্জনটা আপনারা শুনতে পাচ্ছেন, হয়তো ঠিক শোনা যাবে না, তবে তারপর আপনাদের পানির যে গর্জনটা আছে সেই গর্জনটা শোনানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই আমার সাথে অনেকেই সংযুক্ত হয়েছেন দেশ বিদেশ থেকে। যেখান থেকে আপনারা সংযুক্ত হয়েছেন অনুগ্রহ করে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের অবস্থান, আপনারা কোথা থেকে আপনার সাথে সংযুক্ত হয়েছেন, এবং পরবর্তীতে যারা সংযুক্ত হবেন সবাইকে জানাই স্বাগতম। এবং আপনারা যারা যারা এই মুহূর্তে সংযুক্ত আছেন সবাই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার এলাকার পরিস্থিতি কেমন, বা আপনার আত্মীয় স্বজন কীভাবে আছেন বা কীরকম পরিস্থিতিতে আছেন। আসলে বলা যাচ্ছে যে পানির যে পরিস্থিতি, সেই পানির পরিস্থিতি আসলে ধীর গতিতে পানি নামছে, তবে আজকে কিন্তু বৃষ্টির হওয়ার একটা আশঙ্কা রয়েছে, যেটি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে যে সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে কিন্তু জড়ো হাওয়া সহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। তো যদি আবারও বৃষ্টি নামতে শুরু করে তাহলে সেই বন্যার অবনতি কিন্তু আরও হবে। এবং এই মুহূর্তে যেটি আমরা লক্ষ্য করেছি এই গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে, সেটি হচ্ছে যে পানি কিন্তু এখনও ধীর গতি অবস্থায় নামছে, এবং পানি যে নামতেই চাচ্ছে না, অর্থাৎ পানি কিন্তু এখনও ধীর গতিতে আছে, তবে আরও কয়েকদিন এইরকম থাকবে বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। আর আমি এই মুহূর্তে অবস্থান করছি গোলাপগঞ্জ উপজেলা সুনামপুর যেই স্থানটি, সেই স্থানটিতে আপনাদের থেকে বন্যার যে আপডেটটা আছে সেই আপডেটটা দেওয়ার চেষ্টা করতেছি। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ আপডেট, এবং অন্য কোনো কোথাও থেকে আপনাদের সাথে আবারও সংযুক্ত হব অন্য কোনো খবর নিয়ে।